বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব লজিক গেট নিয়ে। তো লজিক গেট নিয়ে আলোচনা করতে গেলে সর্বপ্রথম আমার সামনে যে বিষয়টা আছে সেটা হচ্ছে মৌলিক লজিক গেট। তো মৌলিক লজিক গেট আমরা জানি তিন প্রকার, অ্যান্ড, অর এবং নট। এই তিনটাকে মৌলিক লজিক গেট বলা হয়। তারপর হচ্ছে বাফার গেট, বাফার গেটে একটাই বাফার। তারপরে হচ্ছে আমার সার্বজনীন গেট। এই সার্বজনীন গেট দুইটা, আমরা জানি ন্যান্ড এবং নর। তো এই দুটোকে সার্বজনীন বলার কারণ আমরা পরবর্তী ভিডিওতে জানবো, এই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব না। আর এ অ্যান্ড, অর এবং নট এই বিষয়টা নিয়ে আমি পূর্বের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম, যখন তোমাদের আমি বেসিক মৌলিক অপারেশন নিয়ে আলোচনা করেছিলাম। তো তাই এই তিনটা বিষয় নিয়েও, অর্থাৎ এই তিনটা গেট নিয়েও আমি আর এই ভিডিওতে আলোচনা করব না। এই ভিডিওতে আমি আলোচনা করব জাস্ট এই তিনটা গেটের অপারেশন এবং তাদের ট্রুথ টেবিল, প্রতীক, এইসব নিয়ে। তো এই বিষয়টা সম্পূর্ণরূপে বুঝতে হলে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা না টেনে পুরোপুরি দেখতে হবে। আর যদি অ্যান্ড, অর, নট এই তিনটা ট্রুথ টেবিল বা এই তিনটার কাজ যদি তোমরা জেনে না থাকো, তাহলে পূর্বের ভিডিও দেখে আসো, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হবে। আর এই ভিডিও বোঝার ক্ষেত্রেও এই তিনটা গেটের গুরুত্ব অপরিসীম। সো সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে আসবে, তারপরেই এই ভিডিওটা দেখবে। তো আমরা দেখে আসি বাফারের ক্ষেত্রে প্রথম। তো বাফার আর কিছুই না, জাস্ট নট গেটের উল্টো। তো নট গেটের উল্টো বলতে আমরা কী বুঝি? নট গেটে আমরা দেখেছিলাম এ যদি ইনপুটে থাকে তাহলে আউটপুটে আমি পাবো এ বার, অর্থাৎ এও হচ্ছে ইনপুটটাকে জাস্ট উল্টো করে দেবো। 1 দিলে 0 করবে, 0 দিলে 1 করবে। যেহেতু এই বাফার হচ্ছে নট গেটের উল্টো, তার মানে এটা কী করবে? উল্টায় না দিয়ে যা দিব তাই থাকবে। তার মানে এই পাশে যা ইনপুট দেবো, এখানে 0 দিলে 0 পাবো, 1 দিলে 1 পাবো। আর এই যে দেখতে পাচ্ছি আমরা এইটা হচ্ছে আমার বাফার গেটের সিম্বল। তো ট্রুথ টেবিলটা যদি আমি দেখি, জাস্ট 0 দিলে 0, 1 দিলে 1, এটি হচ্ছে বাফার গেটের ট্রুথ টেবিল। এখন যদি আমি সার্বজনীন গেট দেখি, তো সার্বজনীন গেটের ক্ষেত্রে আমি ন্যান্ড গেট যদি দেখি, তো ন্যান্ড গেটটা আর কিছুই না, জাস্ট একটা অ্যান্ড গেটের সাথে যদি আমি নট গেট লাগাই দিই তাহলে আমি ন্যান্ড গেট পেয়ে যাব। তো এটা হচ্ছে অ্যান্ড গেট। সাধারণ আমি জানি যে অ্যান্ড গেটের যে ইনপুট যা থাকে সেটা গুণ অবস্থায় থাকে, হ্যাঁ, তাহলেই তার আউটপুটটা পাওয়া যায়। তো এটার ক্ষেত্রে যদি আমি জাস্ট একটা নট গেট লাগাই দিই, দেখো এখানে তাহলে উল্টে যাবে আউটপুটটা, এর উপরে বার হবে। তো এটা হচ্ছে আমার ন্যান্ড গেট। তো ন্যান্ড গেটটা আসলে এর ভিতরের কার্যকলাপটা এরকম, কিন্তু এটা ন্যান্ড গেটের সিম্বল না। ন্যান্ড গেটের সিম্বলটা একটু আলাদা, সেটা হচ্ছে জাস্ট এই যে ত্রিভুজ আকৃতির যে চিহ্নটা সেটা থাকবে না। এটা হচ্ছে আমার ন্যান্ড গেটের সিম্বল। তো ন্যান্ড গেটের যদি আমি ট্রুথ টেবিলটা দেখতে চাই, তো আমরা যেহেতু একটু আগেও বললাম যে অ্যান্ড গেটের সাথে একটা নট গেট লাগাই দিলেই কী হবে? আমার ন্যান্ড গেট হবে। তো অ্যান্ড গেটের যে আমার ট্রুথ টেবিল, সেটার আউটপুটগুলোকে চেঞ্জ করে দিলেই, অর্থাৎ নট গেট যেহেতু আমাকে লাগাইতে হচ্ছে, তার মানে আউটপুটগুলোকে যদি আমি চেঞ্জ করি তাহলে আমি ন্যান্ড গেটের ট্রুথ টেবিল পেয়ে যাব। তো দেখো এটা হচ্ছে আমার অ্যান্ড গেটের ট্রুথ টেবিল। এই অ্যান্ড গেটের ট্রুথ টেবিলের জিরোগুলোকে 1, মানে অ্যান্ড গেটের ট্রুথ টেবিলে আউটপুটের যে জিরো আছে, জিরোগুলোকে 1 এবং 1গুলোকে 0 করে দিলেই হয়ে যাচ্ছে। তার উপরে তিনটা হচ্ছে আমার, যেহেতু 0 আছে উপরের তিনটাকে আমার 1 করতে হবে। দেখো 1 করে দিলাম, 1 করে দিলাম, 1 করে দিলাম, এবং শেষেরটা আমার 1 ছিলই আগে থেকেই, তাহলে এটাকে আমার 0 করতে হবে। 0 করে দিলে আমি কি ন্যান্ড গেটের ট্রুথ টেবিল পেয়ে যাচ্ছি। তো এখন আরেকটা যে সার্বজনীন গেট আছে সেটা হচ্ছে নর গেট। তো এই নর গেটটা কী হবে? তাহলে অর গেটের সাথে যদি আমি একটা নট গেট লাগাই তাহলেই আমি নর গেটটা পেয়ে যাব। দেখো এই যে অর গেটের, এটা হচ্ছে আউটপুট প্লাস আকারে থাকে, আমি জানি অর গেটের ক্ষেত্রে। তো এটার সাথে আমি যদি একটা নট গেট লাগাই দিই তাহলে আমি আমার নর গেটের যে ভিতরের কারিকুলাম এবং এর আউটপুট সেটা পেয়ে যাব। তাহলে এর সিম্বলটাও ন্যান্ড গেটের মতোই সেম, জাস্ট এই ত্রিভুজ আকৃতির চিহ্নটা থাকবে না। দেখো জাস্ট এরকম, এটা হচ্ছে আমার নর গেটের সিম্বল বা প্রতীক। ঠিক আছে, এটা হচ্ছে নর গেটের আউটপুট। তো আমরা জানি, দেখতেছি অর গেটের ট্রুথ টেবিলে, অর গেটের যে সার্কিটটা আছে সেটার সাথে একটা আমার নট গেট লাগাই দিলেই হয়ে যাচ্ছে। তার মানে আউটপুটটাকে চেঞ্জ করে দিতে হচ্ছে। তো অর গেটের ট্রুথ টেবিলটা লিখে ফেলি। তো অর গেটের ট্রুথ টেবিলটাকে জাস্ট চেঞ্জ করে দিই, 0-র জায়গায় 1 বসাই, 1-এর জায়গায় 0 বসাই। তাহলে দেখতেছি এখানে একটা 0, প্রথমটা, জাস্ট ওটাকে 1 করে দেবো, আর পরের তিনটে 1 আছে এগুলোকে আমি 0 করে দেবো। তাহলে আমি নর গেটের ট্রুথ টেবিল পেয়ে যাবো। এই হচ্ছে আমার নর গেটের ট্রুথ টেবিল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাই।